মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকবে। সমস্যা যেমন আছে তার সঙ্গে সমাধানও আছে। নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। যেমন বলছিলাম যে সমস্ত সমস্যার সমাধান করতে যিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছে, তার ব্যাপারে যতই বলবো ততই কম। আমাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি, আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজকে এমন কিছু জ্যোতিষীর যোগ নিয়ে আলোচনা করব, যে যোগ রাতারাতি বড়লোক বানিয়ে দেয়, যে যোগ রাতারাতি গরিব ভিখারিতে পরিণত করে, যে যোগ রাতারাতি একটা সুন্দরী মেয়ের খবর দিয়ে দেয়, যে যোগ রাতারাতি বিয়েটা ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, যে যোগ জীবনে গরিব থেকে বড় লোক বানিয়ে দেয়, যে যোগ জীবনে হঠাৎ উত্থান, হঠাৎ পতন, কোটি কোটি টাকার খাজানার মধ্যে বসে আছো, কেউ তোমাকে ছুতে পারছে না, হঠাৎ করে এমন একটা যোগ আসলো তোমার জীবনে, তুমি জেলের কারাগারে বন্দী হয়ে রইলে। সেই যোগ নিয়ে আজকে আলোচনা করবো, যে যোগ আগে কেউ কখনো শোনেনি। কিছু কিছু যোগ কমন, যেটা অনেকেই শুনেছে, অনেকেই জানে, কিন্তু কিছু কিছু যোগ আজও হয়তো অনেকের অজানা। সেই যোগ নিয়ে আজকে আলোচনা করবো। সত্যি এই যোগটা নিয়ে অনেকেই অনেক কিছু বলতে চায়, কিন্তু অনেকে আলোচনা করে না, সেটা নিয়ে এগোবো। সরস্বতী যোগ ও সাধারণ ধন যোগের পার্থক্যটা একটু বলুন আমাদেরকে। তুমি এত যোগ সম্বন্ধে কি করে জানলে? একদম মানে মানে দর্শকদের তো প্রশ্ন আসেই, সেটাকে আরেকটু আমি আপডেট করি আচ্ছা বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো, সরস্বতী যোগ মানে গুপ্ত গুপ্ত যোগগুলি কিন্তু সব বলে দিচ্ছে। যাই হোক, বুধ শুক্র বৃহস্পতি যদি কেন্দ্র বা ত্রিকোণ ঘরে একসাথে বা নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করে, তখন সরস্বতী যোগ তৈরি হয়। এটি সাধারণ ধনযোগের থেকে আলাদা, কারণ এই যোগ শুধু অর্থ নয়, বরং জ্ঞান, শিল্পকলা ও সৃজনশীলতার মাধ্যমে সাফল্য এনে দেয়। যেমন ধরো লেখালেখি, সঙ্গীত, শিক্ষকতা বা গবেষণায় এই যোগ কিন্তু দুর্দান্ত ভালো ফল দেয়। আচ্ছা, তাহলে এই যোগের যে প্রতিকারটা সেটা একটু দর্শকদেরকে প্লিজ বলুন। দেখো, বুধবার সবুজ বস্ত্র দান করতে হয়, শুক্রবার সাদা মিষ্টি দান করতে হয়, এবং নিয়মিত সরস্বতী বন্দনা বা বিদ্যা চর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এটা করলে দারুণ ফল পাওয়া যায়, মানে নেগেটিভটা পাবে না, পজিটিভটাই পাবে। দেখো, গান যারা করে তারা দেখবে অনেকে আছে শিল্পতে, মানে গানে গায়ক মানে গায়িকাতে অনেক দূর এগিয়ে গেল, আবার কেউ কেউ আছে পিছিয়ে পড়ে। কেন? দেখতে হবে তো তোমার কোন যোগ আছে, তুমি কোন যোগে চলছো। শুধু কি এই মাঙ্গলিক যোগ শিখে রেখেছি, শুধু কি কালসর্প যোগ? যোগ তো কত রকম আছে, আজকে আলোচনা করবো কত রকম যোগ আছে। একদমই তাই। আরেকটি যোগ যেটা হলো তোমার নিজ ভঙ্গ রাজ্য, এটা আমরা অনেকেই শুনেছি। এবং এটি কি একটু বলুন, এবং এটি কেন এত আশ্চর্যজনক যোগ? কোন গ্রহ যখন নিজ নিজ মানে নিজ রাশিতে দুর্বল অবস্থানে পড়ে, আচ্ছা। কিন্তু সেই নিজ রাশির অধিপতি যদি কেন্দ্র স্থানে অবস্থান করে বা সেই গ্রহ থেকে যেমন নবম দশম ঘরে অবস্থিত থাকে, তখন নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগের বিশেষত্ব হলো, যে গ্রহ দুর্বল হয়েও শেষ পর্যন্ত রাজযোগে রূপান্তরিত হয়, তার ফল হয় সবচেয়ে চমকপ্রদ। বলা হয় এই যোগ যাদের কুষ্টিতে থাকে, নীচভঙ্গ যোগ, তারা জীবনের শুরুতে প্রচন্ড সংগ্রাম ও ব্যর্থতার মুখোমুখি হন, কিন্তু সেই ব্যর্থতাই পরবর্তীতে তাদের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। অনেকটা, যে যত নিচে পড়ে সে তত উঁচুতে ওঠে, প্রবাদের মতো, বুঝলে? আচ্ছা শাস্ত্রীজি, তাহলে এই যে বিশেষ যোগটার এইটার প্রতিকারটা কি তাহলে? দেখো, এই যোগ এমনিতেই সময়ের সাথে শুভ ফল দেয় বলে ধরা হয়, তবে ধৈর্য ধরে অপেক্ষা করা এবং দুর্বল গ্রহের বার অনুযায়ী উপবাস রাখলে ফল দ্রুত আসে বলে আমি বিশ্বাস করি। এবার যাব পরের প্রশ্নে, সেটা হলো বেশি যোগ কি, যা নাম শুনলেই মানুষ চমকে যায়, সেটা একটু বলুন। শুক্র যদি সপ্তম ঘরে বা সপ্তম
সপ্তমেশের সাথে অশুভ সম্পর্কে অবস্থান করে এবং একই সাথে পাপগ্রহের দৃষ্টিতে থাকে, তখন একে বেশি যোগ বলা হয়। এই নামটির আক্ষরিক অর্থের কারণেই এটি নিয়ে মানুষের মধ্যে বাড়তি কৌতূহল থাকে, যদিও এর প্রকৃত ব্যাখ্যা অনেক বেশি জটিল ও প্রতীকী। দেখো, জ্যোতিষে এই যোগকে দাম্পত্য জীবনে জটিলতা ও একাধিক সম্পর্কের সম্ভাবনার সাথে যুক্ত করা হয়। তবে আধুনিক জ্যোতিষীরা এই যোগের ব্যাখ্যাকে অতিরঞ্জিত সেকেলে মনে করে, বুঝতে পারলে, যার জন্য এত বিভ্রান্ত মানুষ। তাহলে এই যে যোগটা নিয়ে আমরা কথা বলছি, খুব সহজ করে আপনি বুঝিয়ে দিলেন এবং বোঝালেন যখন, তখন এই প্রতিকারটা দর্শকদের একটু বলে দেখো, দিন। শুক্রবার শুক্রের শান্তি পূজা, সাদা বস্ত্র ও মিষ্টি দান এবং দাম্পত্য জীবনে সততা ও স্বচ্ছতা বজায় রাখলে দেখবে এই যোগের নেগেটিভিটিটা অতটা প্রভাব ফেলে না। বেশ, এবার যাব, একটু কথা বলবো লক্ষ্মী যোগ নিয়ে, এবং এটা অনেকেরই প্রশ্ন। মানে এই যোগ, মানে লক্ষ্মী যোগ ও সাধারণ ধনের যে যোগ থাকে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এবং যা কিন্তু অনেকেই জানে না, সেটা একটু বললে আমাদের সকলের সুবিধা হয়। নিশ্চয়ই বলবো, আমি তো বলার জন্যই নিশ্চয়ই বলবো। দেখো, নবমেষ মানে কি? ভাগ্যের অধিপতি। যদি স্বরাশি বা মানে স্বরাশি, বুঝতে হবে আমার কথাটা, স্বরাশি বা উচ্চ রাশিতে অবস্থান করে এবং লগ্নেশের সাথে সম্পর্ক যুক্ত থাকে, তখন লক্ষ্মী যোগ তৈরি হয়। এটি সাধারণ ধন যোগের চেয়ে ভিন্ন, কারণ এই যোগ শুধু টাকা পয়সা নয়, বরং সৌভাগ্য, সম্মান ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধির সমন্বয় ঘটায় বলে ধরা হয়। এই যোগ যাদের থাকে, তাদের সম্পদ শুধু নিজের জন্য নয়, পরিবার ও সমাজের জন্য কল্যাণকর হয় বলে বর্ণনা করা হয়। এবং এই যোগের বিশেষ প্রতিকারটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন। শুক্রবার লক্ষ্মী পূজা, তুলসী গাছে সন্ধ্যা প্রদীপ জ্বালানো এবং নিয়মিত দান ধ্যানের অভ্যাস বজায় রাখার পরামর্শ দিচ্ছি আমি। আচ্ছা, যাব পরের প্রশ্নে। কেমোদ্রোম যে যোগটা আছে সেটা নিয়ে একটু কথা বলবো। এটা কি এবং এর সঙ্গে এটি কেন এত ভয়ের যোগ হিসেবে পরিচিত? এটা একটু বলুন। দেখো, চন্দ্রের দুই পাশের ঘরে, ভালো করে শুনবে, যেমন ধরো আমার দুই পাশের ঘরে, এবার চন্দ্রের দুই পাশের ঘরে দ্বিতীয় দ্বাদশ ঘর যদি কোনো গ্রহ না থাকে, তখন কেমোদ্রম যোগ তৈরি হয় বলে ধরা হয়। একে ঐতিহ্যগতভাবে মানসিক অস্থিরতা ও একাকিত্বের যোগ বলা হয়, কারণ চন্দ্র মনের প্রতীক আর তার দুই পাশে কোনো সহায়ক গ্রহ না থাকায় ব্যক্তি মানসিকভাবে বিচ্ছিন্ন বোধ করেন বলে বর্ণনা করা হয়। তবে আধুনিক জ্যোতিষীরা মনে করেন অন্য কোনো শুভ যোগ, যেমন গজকেশরী, একই কুষ্টিতে থাকলে এই যোগের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যায়, বুঝতে পারলে? শাস্ত্রীজি, তাহলে এই যে যোগটার কথা বললেন, এর প্রতিকারটা কি? দেখো, সোমবার শিব পূজা ও দুধ অর্পণ, চন্দ্রের জন্য সাদা বস্ত্র ধারণ, সিম্পল ব্যাপার, এবং মানসিক প্রশান্তির জন্য নিয়মিত ধ্যান বা মেডিটেশন অভ্যাস করলেই এটার অনেক ফল পাওয়া যায়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।